তা বলি, এখন কি হচ্ছে রান্নাঘরে? এত বেলা হয়ে গেল, এখনো খাবার রান্না করা হয়নি কেন? আমার পেটে তো খিদা চো চো করছে। সারাদিন ধরে কি তুমি শুধু এইটুকুই রান্না করবে? আর একটু সময় লাগবে, সব রান্না প্রায় হয়ে এসেছে। আর 5টা মিনিট অপেক্ষা কর। 5টা মিনিট মানে কি? তোমার কি কোনো হোশ নেই নাকি? তোমার জন্য কি আমি সারাদিন না খেয়ে বসে থাকবো? তুই এত রাগ করছিস কেন? একটু তো ধৈর্য ধর। আমি তো একা হাতে সবার কাজ করছি না। একা হাতে কাজ করছো? শুধু রান্নাটাই তো করো, আর সারাদিন খালি বসে থাকো। তোমার মতো অলস মানুষ আমি জীবনেও দেখিনি। তুই কি আমাকে অপমান করছিস? আমি তোদের সবার জন্য খেতে মরছি, আর তুই আমাকে অলস বলছিস? এতে অপমানের কি আছে? আমি তো সত্য কথাটাই বললাম, মিথ্যা তো কিছু বলিনি। যাও, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। আমার যখন রান্না শেষ হবে তখন নিয়ে যাব। তোর কথায় আমি কোনো কাজ করব না। তোমার তো দেখছি দিন দিন সাহস একেবারে বেড়ে যাচ্ছে। তোমার তো সাহস কম নয়। তুমি জানো আমি কে? আমি হচ্ছে এ বাড়ির মেজ বউ। আমার কথা না শুনলে তোমার কিন্তু মোটেও ভালো হবে না। আমার ভালো হবে না মন্দ হবে সেটা আমি দেখব। তুই তোর কাজ কর, আমার কাজে নাক গলাবি না। বউয়েরা প্রতিদিন সকালে এভাবে ঝগড়া করবে আর ছেলেটা চুপ করে সব সহ্য করবে, এটা আমি একদমই দেখতে পাচ্ছি না। আমাদের ছেলেটা তো ওদের যন্ত্রণায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। তুমি ঠিকই বলেছ। আমার মনটাও না সব সময় ছটপট করে। বড় বউটা কত সরল সোজা, কিন্তু মেজ বউটা এত হিংসুটে আর কুটিল যে কি আর বলবো। ছোট বউটা দেখতে শান্ত হলেও তার স্বভাব ভালো নয়। রঘুকে বলেছি এসব বন্ধ কর, নিজের সংসারকে এভাবে ধ্বংস হতে দিস না, কিন্তু সে তো কিছুতেই আমার কোনো কথা শুনে না। সে আর কি শুনবে গো? সে তো বউদের হাতের পুতুল হয়ে গেছে। তারা যা বলে সে তো সেটাই শোনে। এভাবেই যদি চলতে থাকে তাহলে তো আমাদের সংসারটা একেবারে শেষ হয়ে যাবে। আমাদের ছেলেটার জন্য খুব কষ্ট হয় গো, সব সময় হতাশ হয়ে থাকে। আগে তো এমন ছিল না। আমরা তো ভেবেছিলাম 3টে বউ আনলে আমাদের ছেলে সুখে থাকবে, বংশও বড় হবে, কিন্তু এখন মনে হচ্ছে আমরা ভুল করেছি। আমাদের তো আর দোষ নেই, সব দোষ ওদের। ওরা এমন কেন? বড় বউটা কি ভালো, কোনো ঝগড়া বিবাদের মধ্যে থাকে না। সবচেয়ে বেশি খারাপ হচ্ছে ওই মেজ বউটা। এমনিতে তো বাড়ির কোনো কাজকর্ম কিছু করে না, বসে বসে অন্যদেরকে আদেশ দেয় আর ঝগড়া করে। তুমি কোনো চিন্তা করো না, আমি ওদের সঙ্গে কথা বলবো। যদি ওরা আমার কথা না শোনে তাহলে আমি কঠিন সিদ্ধান্ত নেব। তা কি সিদ্ধান্ত নেবে শুনি? যা করার দরকার তাই করব। আমাদের ছেলেটাকে এই নরক থেকে বের করে আনবো। প্রয়োজনে এক এক করে প্রত্যেকটা বউকে আমি বাড়ি থেকে বের করে দেব। খবরদার, এইসব কিছুর মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। যা করার ওরা নিজেরাই করবে, এটা ওদের সংসার, ওদেরকে বুঝে নিতে দাও। শোন, আমার মনে হয় না রঘু আমাদেরকে 1 পয়সাও দেবে, কারণ ও তো শুধু বড় বউয়ের কথাই শোনে। ওর যত সব টাকা পয়সা সব তো বড় বউয়ের হাতেই থাকে, আমাদের হাতে তো কিছুই থাকে না। হ্যাঁ গো দিদি, তুমি ঠিকই বলেছ। আমিও তাই মনে করি। আমি তো সব সময় দেখি রঘু বড় দিদির হাতেই টাকাগুলো দেয়, আর আমাদের যখন যা লাগে ও তো নিজে থেকেই জোগাড় করে নেয়। এটাই তো সুযোগ। আমরা এই সুযোগে নিজেদের হাতে কিছু টাকা জোগাড় করে নেব, আর বড় বউকে এমনভাবে ফাঁসিয়ে দেব যাতে কেউ আমাদেরকে সন্দেহ না করে। কিভাবে? আমার তো খুব ভয় লাগছে। যদি ধরা পড়ে যায় তাহলে আমাদের কি হবে? আর বাবা মা যদি জানতে পারেন তাহলে তো আমাদেরকে বাড়ি থেকে একেবারে বের করে দেবেন। আরে বাবা, এত ভয় কিসের? আমি তো আছি।
আমি যা বলছি তুই সেটাই করবি। শোন, আমাদের ঘরে যা দামি জিনিসপত্র আছে সব বিক্রি করে দেব, আর গোয়াল ঘরের যে গরুটা আছে তাকেও বিক্রি করে দেব। কিন্তু গোয়াল ঘরের গরুটা যদি বিক্রি করে দিই তাহলে বাবা মা তো ঠিকই সন্দেহ করবে। তারা তো প্রতিদিন সকালে গোয়াল ঘরে যায়। করবে না, আমরা বলে দেব যে অনুষ্কা বিক্রি করে দিয়েছে। সবাই তো জানে রঘু অনুষ্কাকে খুব ভালোবাসে আর তার কথা মতোই চলে, তাই সবাই শুধু অনুষ্কাকেই সন্দেহ করবে, আমাদেরকে কেউ সন্দেহই করবে না। যদি ধরা পড়ে যায় আমার কিন্তু খুব ভয় লাগছে। তুই চুপ করে থাক, তোকে অত কিছু ভাবতে হবে না। যদি ধরা পড়ে যায় তাহলে সব কিছু অনুষ্কার নামেই দোষ চাপিয়ে দেব। দেখবি এতে করে আমাদেরকে কেউই সন্দেহ করবে না, আর এতে করে আমাদের হাতেও কিছু টাকা আসবে। কিন্তু এটা করা কি ঠিক হচ্ছে? আমি তো এমন কাজ জীবনেও করিনি। আরে এতে এত ঠিক বেঠিকের কি আছে বলতো? আমাদেরকে কি কেউ দেখবে? আমরা তো এইসব নিজেদের ভালোর জন্যই করছি। তুই শুধু চুপ করে থাক আর বেশি বকিস না তো। কি রে শিবানী, আজ তোকে খুব খুশি খুশি লাগছে, কি ব্যাপার বলতো? কোনো গোপন খবর আছে নাকি? আরে ধুর, এমন কিছুই না। আজ শুধু একটু মনটা ফুরফুরে লাগছে। জানো দিদি, আজকাল তো মেজো দিদির মুখটা দেখলেই আমার হাসি পায়। সব সময় মুখটা যেন ভারী করে বসে থাকে। ঠিক বলেছিস, ওর মুখটা দেখলে মনে হয় যেন কেউ জোর করে ওর মুখে লঙ্কা গুঁড়ো মাখিয়ে দিয়েছে। আমি তো শুধু ওর দিকে তাকিয়েই থাকি আর মনে মনে হাসি। তুমিও বুঝি অমন করো? আমার তো মনে হয় আমি যদি ওর মুখের কাছে একটা আয়না ধরে দিই তাহলে ও নিজের মুখ থেকে নিজেই ভয় পেয়ে যাবে। একদম ঠিক। সেদিন দুপুরেও খাবার খেতে বসেছিল, আমি ওর দিকে তাকিয়েছিলাম, হঠাৎ ওর মুখটা দেখে আমার এমন হাসি পেল যে আমি খাবার খেতে পারলাম না। কেন গো বড় দিদি, কি দেখেছিলে তুমি? ওর মুখ দেখে মনে হচ্ছিল যেন ওর মুখের রেখায় রেখায় পৃথিবীর সব দুঃখ লুকিয়ে আছে। দেখলে মনে হয় যেন কোন দেশের প্রধানমন্ত্রী আর দেশটা দুর্ভিক্ষে ভুগছে। এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছো দিদি। মেজো দিদি মনে হয় মুখ ভার করে বসে না থাকলে ওর পেটের ভাত বুঝি হজম হয় না। নিজে তো মুখ ভার করে রাখে আর অন্যদেরকেও বকাবকি করে মুখটা ভার করিয়ে রাখে। এই কারণেই তোর সাথে এত ঝগড়াঝাটি হয়। তুই যে চুপ করে থাকিস, তোর সাথে তো কখনো ঝগড়াঝাটি হয় না, তাই না? আমার বাবু ওরকম ঝগড়াঝাটি ভালো লাগে না। ঝগড়াঝাটি করতে আমার একদম পছন্দ হয় না। চুপচাপ থাকবো, শান্তিতে থাকবো। ঠিক আছে ঠিক আছে, চুপচাপ থাকাই ভালো। ঝগড়াঝাটি করা মোটেও ভালো নয়। গ্রামের লোকজন একদম ভালো বলে না। চল এবার বাড়িতে ফিরে যাই, অনেকটা সময় হয়ে গেছে। চলো চলো, আমারও এখানে থাকতে আর একদম ইচ্ছা করছে না। এই নাও, সব নিয়ে যাও। যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতো আছে। আমরা যেমনটা বলেছিলাম ঠিক তেমনটাই করেছি, কোনো কিছুই কম নেই। সবই ঠিক আছে। এই নাও তোমাদের টাকা, দেখে শুনে গুনে নাও। তোমাদের সাথে যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতো আছে। হ্যাঁ, দাদা, কেউ যদি জানতে পারে তাহলে আমাদের কি হবে? বাবা মা যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে বাড়ি থেকেই বের করে দেবে। আরে কি আর হবে, কেউ জানবে না। তোমরা কোনো চিন্তা করো না তো। আমি তো তোমাদেরকে বলছি, তোমাদের বাড়ির কেউ জানতে পারবে না। তোমরা যে আমার কাছে বিক্রি করেছো, আমার কথা মতো কাজ করেছো, কেউ জানতে পারবে না। তুই চুপ কর, তুই এত ভয় পাচ্ছিস কেন? সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। আমরা তো ঠিকঠাক মতোই কাজগুলো করেছি। আরে আমি তো তোমাদেরকে বলেছি তোমাদের বাড়ির কেউ জানতে পারবে না। আরে বাবা, বিশ্বাস করো না কেন? হ্যাঁ, আমরা তো তোমার কথা মতোই সবগুলো কাজ করেছি, কিন্তু তুমি টাকাটা ঠিকঠাক দিয়েছো তো? যা কথা হয়েছিল তার থেকে 1 পয়সাও কম দেবে না। আরে বাবা, আমি তোমাদের মতো নই গো। যা যা কথা হয়েছিল সব ঠিকঠাক মতোই দিয়েছি। যাও তো যাও, এখন তোমরা যাও। ঠিক আছে, আমরা তাহলে এখন যাচ্ছি।
তুমি এই জিনিসপত্র আর গরুটিকে নিয়ে গ্রামের থেকে অনেকটা দূরে চলে যাও। সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব কিছুই পরিকল্পনা মতো সাজিয়ে রেখেছি। আমার কি হবে গো, আমার যে সব শেষ হয়ে গেল। আমার এত শখের গরুটাকে নিয়ে গেল গো। ঘরের সব জিনিসপত্রগুলোই বা কোথায় গেল? মা তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, আমরা আবার সব কিছু কিনে নেব। কি বলছিস তুই? আমার এত শখের জিনিস, আমার এই আদরের গরুটাকে নিয়ে গেল? বল তো। সব তোমার জন্য হয়েছে। তুমি তো জানোই অনুষ্কা কত লোভী। সে নিজের টাকা পয়সার জন্য তোমার গরু আর সব জিনিসপত্র বিক্রি করে দিয়েছে। হ্যাঁ, মেজো দিদি ঠিক কথাই বলেছে। বড় দিদি, তুমি তো সব সময় টাকার জন্য আমাদের সঙ্গে ঝগড়া করো। তুমিই সবকিছু বিক্রি করে দিয়েছো, তাই তো? কি বলছিস তোরা? আমি এসব কেন করব? আমি তো তোদের জন্য খেটে মরছি, আমি এসব করিনি। তাহলে আমার জিনিসপত্র কোথায় গেল? আমার গরুটা কোথায় গেল? আমি জানি না, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম কিচ্ছু নেই। তুমি তো মিথ্যা কথা বলছো। এইসব কিছু তুমিই করেছো। তোমার জন্যই আজকে আমাদের সব কিছু শেষ হয়ে গেল। হ্যাঁ, তুমি মিথ্যা বলছো। তুমি তো জানো বাবা মা আমাদের হাতে টাকা পয়সা দেয় না, তাই সবকিছু তুমিই বিক্রি করে দিয়েছো। আমি এমন কাজ কেন করব? বাড়ির সমস্ত টাকা পয়সা তো আমার হাতেই থাকে, তাহলে আমার আবার এত লোভ আসবে কোত্থেকে? যে টাকাগুলো তোমার কাছে থাকে সেগুলো তো আর তোমার একার টাকা নয়, সেগুলোতে তো সবার সমান ভাগ রয়েছে। যার কারণে তুমি চেয়েছো তোমার একার কিছু টাকা হবে। আর তাছাড়া সংসারের সমস্ত দায়িত্ব তো তোমার কাছেই থাকে। তাহলে জিনিসপত্রগুলো, গরুগুলো কোথায় গেল সেটা তো তুমিই জানবে, তাই না? আমার সব শেষ হয়ে গেল গো, আমার আর কিছু নেই। আমি এখন কোথায় যাব? মা তুমি এমন বলো না, আমি তো আছি, আমি তোমার পাশে আছি। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, আর আমি এটাও খুঁজে বের করব যে কাজের সাথে কে জড়িত। আরে গিন্নি, কি হয়েছে? তুমি এভাবে বসে বসে কান্না করছো কেন? কি হয়েছে আমাকে বলবে? এভাবে চোখে জল ফেলছো কেন তুমি? তুমি জানো না, আমাকে সবাই মিথ্যে অপবাদ দিচ্ছে। আমি নাকি গোয়ালের থেকে গরু আর ঘরের জিনিসপত্র চুরি করেছি। আমি কেন এসব করব? তুমি কি আমাকে বিশ্বাস করো না? আমি জানি গিন্নি, তুমি কিছু করনি। তুমি যে কিছু করতে পারো না। আমাদের সংসারে এমন কোনো ঘটনা ঘটেনি যে তুমি টাকার জন্য এমন একটা কাজ করবে। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। কিন্তু সবাই আমাকে দোষারোপ করছে। মা, বাবা, অঞ্জলি, শিবানী সবাই বলছে আমি নাকি লোভী। সবার কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। গিন্নি, তুমি এমন কথা বলো না। আমি জানি তুমি নির্দোষ, আমি তোমার পাশে আছি। তুমি যদিও একবারও বলনি তুমি নির্দোষ, তবুও আমি তোমাকে বিশ্বাস করতাম। কিন্তু কেন এমন হলো? আমি তো সব সময় সবার জন্য ভালো চেয়েছি, সবাইকে ভালোবেসেছি। তাহলে কেন আমার সাথে এমন হচ্ছে? কেন আমাকে এত কষ্ট পেতে হচ্ছে? আমি সব কিছু ঠিক করে দেব। আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। কিন্তু আমি এসব সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই কষ্ট কেউ দেখতে পাচ্ছে না। আমি তোমার পাশে আছি, তুমি কোনো চিন্তা করো না। তুমি দেখে নিও, আমি আসল অপরাধীকে খুঁজে বের করবই। আমি আমার উপরে আসা এই অভিযোগ কখনো মেনে নেব না। মাগো, একটু খাবার দাও, অনেকক্ষণ খিদে পেয়েছে। এখন আবার কে এলো? যান তো এখান থেকে যান। আমাদের বাড়িতে কোনো খাবার নেই। আমাদের বাড়িতে তো অনেক বিপদ চলছে, তার উপর আবার আপনি এসেছেন। আমাদের নিজেদেরই তো কোনো খাবার নেই। মাগো, আমি যে অনেক দূর থেকে এসেছি, আমার পেটে যে কিছুই নেই। দয়া করে একটু খাবার দাও। বুড়িমা, তুমি চিন্তা করো না, আমি তোমাকে খাবার দেব।
তুমি এখানে বসো। তুমি কি বলছো বড় বৌমা? আমাদের বাড়িতে এত বিপদ চলছে, তার উপর তুমি আবার ভিখারিকে খাবার দিচ্ছ? আমাদের নিজেদেরই তো খাবার নেই। মা তুমি চিন্তা করো না, ঘরে যা খাবার আছে তাতে পরিমাণ হয়ে যাবে। রাতের ব্যবস্থা আমরা করে নিতে পারবো। মা, আমার একটা থাকার জায়গা চাই। আমি যে আর কোথাও যেতে পারি না, আমার খুবই কষ্ট হচ্ছে। তোমরা কি আমাকে একটু আশ্রয় দিতে পারবে? বিনিময়ে আমি না হয় তোমাদের বাড়ির সব কাজ করে দেব। এই হলো ভিখারিদের একটা স্বভাব, এদেরকে খেতে দিলে এরা শুয়ে পড়তে চায়। বলি, আপনি কি বলছেন শুনি? একে তো আমাদের বাড়িতে থাকার জায়গা নেই, তার উপর আবার আপনাকে থাকতে দেব? আপনি যান বলছি এখান থেকে। দয়া করে আমাকে আশ্রয় দিন। আমি আর চলতে পারি না, আর হাঁটতে পারি না। আমার শরীরটা যে খুবই খারাপ। বুড়িমা তুমি চিন্তা করো না, আমি তোমাকে থাকতে দেব। তুমি আমাদের সঙ্গে থাকবে, আমরা তোমাকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি কি বলছো বড় বৌমা? আমাদের বাড়িতে তো থাকার জায়গা নেই, তার উপর আবার একে থাকতে দিচ্ছ? মা, আমরা যদি একজন অসহায়কে সাহায্য না করি তাহলে অধর্ম হবে। ঠিক আছে, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এর কোনো দায়িত্ব আমি নিব না। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমি এনার কোনো দায়িত্ব আপনার উপরে দেব না। সমস্ত দায়িত্ব আমি নিজে পালন করব। আমরা যদি দুবেলা খেতে পারি, ইনিও দুবেলা খেতে পারবে। আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আপনাদের জন্য প্রার্থনা করব। বাবা, তোমার তো দেখছি সাহস কম নয়। একে তো চুরি করেছো, তার উপর চোরকে আবার বাড়িতে আশ্রয় দিয়েছো। কি বলছো তোমরা? আমি কোনো চোরকে আশ্রয় দিইনি, উনি একজন অসহায় ভিখারি। অসহায়? এই ভিখারি চোর কিনা সেটা কে জানে? আর তুমি তো এমনিতেও চোর, এখন আবার আরেকজন চোরকে বাড়িতে নিয়ে এসেছো। তোমরা কেন আমাকে চোর বলছো? আমি কোনো চুরি করিনি। চুরি করনি? তাহলে বলো তো, আমাদের জিনিসপত্রগুলো কোথায় গেল? আর আমাদের গরুটাই বা কোথায় গেল? তুমিই সব কিছু চুরি করেছো। আমি এমন কাজ কেন করব? আমি তোমাদের মতোই একজন। আমি বারবার তোমাদেরকে বলছি আমি কোনো চুরি করিনি, তবুও তোমরা আমাকে দোষারোপ করেই যাচ্ছ। তুমি এমন কাজ করবে না তো কে করবে? তোমার তো অনেক টাকার লোভ, তুমিই তো আমাদের থেকে টাকা নিতে চাও। তুমি কি ভেবেছো আমরা তোমার মতো বোকা? আমরা সব জানি। আমি শেষবারের মতো তোমাদেরকে বলছি, আমাকে আর একবারও তোমরা চোর বলবে না। এর ফল কিন্তু ভালো হবে না। তোমার মতো লোভী মানুষ আমি জীবনেও দেখিনি। তুমি আমাদের সব কিছু চুরি করেছো, এখন আবার আরেক ভিখারিকে আশ্রয় দিয়েছো, তার উপর আবার বড় বড় কথা বলছো। আমি অসহায়কে সাহায্য করেছি, আমি কোনো অন্যায় করিনি। এই যে তুমি একটা ভিখারিকে এনেছো, সে যে চোর সেটাও আমরা জানি। তুমি এই ভিখারিকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দিবে, না হলে আমি মাকে গিয়ে বলবো যে তুমি একটা ভিখারিকে এই বাড়িতে নিয়ে এসেছো। আমি এই ভিখারিকে কোথাও যেতে দেব না। আমি তাকে আশ্রয় দিয়েছি, আমি মায়ের অনুমতি নিয়েই এই ভিখারিকে আশ্রয় দিয়েছি। মা, তোমরা কেন এত ঝগড়া করছো? আমি যখন এলাম তখন দেখলাম তোমরা তিনজন ঝগড়া করছিলে। আর বলো না বুড়িমা, তুমি জানো না আমাদের বাড়িতে অনেক বিপদ চলছে। গোয়াল ঘর থেকে গরু এবং ঘরের সমস্ত দামি জিনিসপত্র চুরি হয়ে গেছে। সবাই আমাকে দোষ দিচ্ছে, বলছে আমি নাকি চুরি করেছি। কি বলছো তুমি? তুমি এমন কাজ কেন করবে? আমি তো জানি তুমি খুবই ভালো। তুমি আমাকে আশ্রয় দিয়েছো, তুমি কেন এমন করবে? আমি কেন এমন কাজ করব? আমি তো কোনো চুরি করিনি, কিন্তু ওরা আমাকেই দোষ দিচ্ছে। কত বছর হলো এ বাড়িতে বউ হয়ে এসেছি, আজ পর্যন্ত কোনো জিনিসে আমি অন্যায়ভাবে হাত দিইনি। তুমি কোনো চিন্তা করো না,
আমি জানি কে চুরি করেছে। আমি জানি, আমি সেদিন যখন তোমাদের বাড়িতে আসছিলাম তখন গ্রামের পথে একজন গ্রামবাসীকে কিছু জিনিসপত্র আর গরু নিয়ে যেতে দেখেছি। আমি নিশ্চিত ওই লোকটাই তোমার বাড়ির জিনিসপত্র আর গরু নিয়ে গেছে। কি গ্রামের এক লোক? আমি তো ভাবতেই পারছি না। ওই লোকটাকে ধরলে সকল সত্যি বের হয়ে আসবে। কেঁদো না মা, আমি জানি কি করতে হবে। আমরা দুজনে মিলে পরিকল্পনা করব। ঠিক আছে বুড়িমা, আমি তোমার উপরে ভরসা করলাম। তুমি আমার পাশে আছো বলেই আমি একটু শান্তি পেয়েছি। আমার মনে হচ্ছে এবার আমি সত্যি বের করতে পারবোই পারবো। যেভাবেই হোক তোমাকে এই অভিযোগ থেকে মুক্ত করেই ছাড়বো আমি। তুমি আমার এত বড় একটা উপকার করেছো বলে কথা। তোরা কেন আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছিস? তোরাই তো সব কিছু চুরি করেছিস। আমি জানি তোদের সব কিছু। কি বলছো তুমি? আমরা কেন চুরি করতে যাব? তুমি মিথ্যা বলছো। তুমিই সব কিছু চুরি করেছো। তুমি আর এই ভিখারি মিলে আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ। আমি জানি কে চুরি করেছে। আমরা গ্রামের একজনকে ধরেছি, যে তোমাদের বাড়ির জিনিসপত্রগুলো বিক্রি করতে যাচ্ছিল। আমরা তার কাছে সব শুনেছি। আপনি কি? আপনি কেন আমাদের ব্যক্তিগত ব্যাপারে নাক গলাচ্ছেন? তা বলি, আপনার এত সাহস হয় কি করে? আমিও একজন ভিখারি, কিন্তু আমি তোমাদের মতো লোভী নই। আমরা ওই লোককে ধরেছি। আমরা জানি তোমরা দুজনেই সব কিছু চুরি করেছো। আর যদি তোমরা স্বীকার না করো তাহলে আমরা সবাইকেই বলে দেব। আপনি তো আমাদের নামে মিথ্যা কথা বলছেন। আমাদের নামে মিথ্যা কথা বলে আমাদেরকে ফাঁসিয়ে এই ঘর বাড়ি সব হাতিয়ে নেওয়ার ধান্দা, তাই না? আর আপনার সাথে তাল মিলিয়ে এই বড় দিদিও মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি মিথ্যে বলছি না, আমিও সব জানি। তোমরা সব কিছু চুরি করেছো, আমি তোমাদের সব জানি। তোমরা এখন স্বীকার না করলে আমি সবাইকে বলে দেব। তুমি আমাদের নামে মিথ্যা অপবাদ কেন দিচ্ছ বড় দিদি? আমরা তো কোনো চুরি করিনি। তুমি এই ভিখারিকে নিয়ে এসেছো যেন তুমি তোমার মিথ্যা প্রমাণ করতে পারো, তাই তো? হ্যাঁ, ছোট ঠিকই বলেছে। তুমি এই ভিখারিকে নিয়ে এসেছো যাতে আমাদের নামে মিথ্যা মিথ্যা বানিয়ে বলতে পারো আর আমাদেরকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারো, তাই তো? আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছ তুমি। আমরা কোনো চুরি করিনি। তোমরা যদি এখন স্বীকার না করো তাহলে আমি সব প্রমাণ করে দেব। আমি সব কিছু প্রকাশ করে দেব। আমি সবাইকে সব কিছু বলে দেব। তোমার যা করার আছে তুমি করে নাও। আমিও দেখতে চাই তুমি কি করতে পারো। আমার কি হবে গো? আমার ছেলেটার কেন এমন হলো? কি হয়েছে? আমার বুকের মানিকটা, আমার জীবনের সব শেষ হয়ে গেল। এ কেমন বিপদ গো! একদিকে সংসারের এত ঝামেলা, আর এখন আমার ছেলের এই অবস্থা। আমার তো আর সহ্য হচ্ছে না। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। মা, তুমি এমন করে কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি জানি না কিভাবে, তবে ওকে আমি হাসপাতালে নিয়ে যাব। তুমি শুধু ওকে একটু সাহস দাও। তুই কি ঠিক করবি? আমাদের হাতে তো কোনো টাকা নেই। আমরা কিভাবে ওকে হাসপাতালে নিয়ে যাব? কি করব আমি? কালকে যদি ওর কিছু হয়ে যায় তাহলে আমি কাকে মুখ দেখাবো? আমি জানি না মা, আমি কি করব। আমার কাছেও তো কোনো টাকা নেই। আমি তো ভাবতেই পারছি না, সব কিছু যেন আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে। তোমরা চিন্তা করো না মা, আমি তোমাদের টাকা দেব। আমি তোমাদের সব টাকা দেব। আমার কাছে অনেক টাকা আছে। এইসব কি বলছো তুমি? তুমি তো হচ্ছ একজন ভিখারি। তোমার কাছে এত টাকা এলো কোত্থেকে? তুমি কি আমাকে মিথ্যা কথা বলছো? আমার ছেলেটা অসুস্থ,
আর তোমরা আমাকে নিয়ে খেলা করছো? মা, আমি একজন ভিখারি। আমি যখন দূরে গিয়েছিলাম তখন অনেক টাকা রোজগার করেছিলাম। বুড়িমা, তোমার কাছে এত টাকা, তুমি কেন আমাদের সাহায্য করছো? আমরা তো তোমাকে চিনিও না। হ্যাঁ, আমার কাছে অনেক টাকা আছে, কিন্তু তোমরা তো আমাকে আশ্রয় দিয়েছো। আমি তোমাদের ভালোবাসার কাছে কৃতজ্ঞ। আমি যখন এখানে এসেছি তখন তো আমি জীবনের সব আশা হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তোমরা আমাকে আবার বাঁচার রাস্তা দেখিয়েছো। কি রে, তোর কি মনে হচ্ছে ওই বুড়ির কাছে এতগুলো টাকা এলো কোথা থেকে? একটা ভিখারির কাছে ওকে এত টাকা থাকতে পারে? নিশ্চয়ই ও কোথাও থেকে চুরি করে এনেছে। আমার তো মনে হচ্ছে সে হয়তো কোনো বড়লোক বাড়িতে কাজ করত আর সুযোগ বুঝে টাকাগুলো নিয়ে পালিয়েছে। আমারও তাই মনে হচ্ছে। একটা ভিখারির কাছে এতগুলো টাকা তো আর থাকতে পারে না। আমি তো জানি ও কোনো না কোনোভাবে এই বাড়িতে ঢুকেছে, আমাদের বোকা বানিয়ে টাকাগুলো যাতে হাতিয়ে নিতে পারে। তাহলে আমরা কি করব? ওর হাতে এত টাকা থাকতে দেব? আমাদের তো কিছুই নেই। একে তো ওরা আমাদের নামে মিথ্যে অপবাদ দিল, আর এখন আমাদের সব কিছু চুরি করবে ওরা। আমরা বুড়ির টাকাগুলো চুরি করে নেব। কিন্তু কিভাবে? ওরা তো সব সময় আমাদের কাছেই থাকে। আমরা কি পারবো? যদি ধরা পড়ি তাহলে আমাদের কি হবে? আরে বাবা, এত ভয় পাওয়ার কি আছে বলো তো? আমরা সুযোগ খুঁজব। যখন সে ঘুমিয়ে পড়বে তখন আমরা তার টাকাগুলো চুরি করে নেব। আমরা এমনভাবে টাকাগুলো চুরি করব যেন কেউ আমাদের সন্দেহ না করে। হ্যাঁ, ঠিক বলেছিস, এটাই ভালো হবে। আর আমরা সবার কাছে গিয়ে বলবো আনুষ্কা টাকাগুলো চুরি করেছে। তাহলে আমরা টাকাগুলো কখন চুরি করব? আজকে রাতেই করব। যখন সবাই ঘুমিয়ে পড়বে তখন আমরা আমাদের কাজ শুরু করব। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। দেখ দেখ, কত শান্তিতে ঘুমোচ্ছে, কি আরামে ঘুমোচ্ছে। মনে হচ্ছে যেন রাজপ্রাসাদে আছে। আর আমাদের তো রাতে একটুও ঘুম হয় না, আর ও কি আরামে ঘুমাচ্ছে এখানে। চুপ করো, এত জোরে জোরে কথা বলছো কেন? যদি আমাদের শব্দ শুনতে পায়, বাবা মা যদি উঠে পড়ে, তাহলে তো আমাদের সব পরিকল্পনা ভেস্তে যাবে। তাড়াতাড়ি টাকাগুলো খুঁজে বের করো। আরে বাবা, এত ভয় কিসের? আমি তো আছি। চল, বুড়ির ঝুড়িটা খুলে দেখি। নিশ্চয় টাকাগুলো ওই ঝুলির মধ্যেই আছে। আরে আরে, এ কি হচ্ছে? কে মারছো আমাকে? বাঁচাও, বাঁচাও। বাঁচাও বাঁচাও, কে মারছো? আমাকে ছেড়ে দাও। তোরা কি করছিস এখানে? তোরা আমার টাকাগুলো চুরি করতে এসেছিস? তোদের এত সাহস হয় কিভাবে? আমি তোদেরকে কখনো ক্ষমা করব না। আমি তোদেরকে শিক্ষা দেব। আপনি শুধু শুধু আমাদেরকে কেন মারছেন? আমরা তো কিছুই করিনি। আমরা তো আপনার কোনো টাকাই চুরি করিনি। হ্যাঁ, আমরা তো কিচ্ছু করিনি। আপনি কেন আমাদেরকে মারছেন? আপনি আমাদেরকে ছেড়ে দিন, আমরা আর কিচ্ছু করব না। আমি মিথ্যা বলছি? তোরা সব জানিস, আমি সব শুনেছি। তোরা আমার টাকাগুলো চুরি করতে এসেছিস। আমি তোদেরকে শিক্ষা দেব। দয়া করে বাড়ির কাউকে ডাকবেন না, তাহলে যে আমাদের মান সম্মান একেবারে ধুলোয় মিশে যাবে। আমরা যে এই বাড়িতে আর মুখ দেখাতে পারবো না। তোদের আগে মনে ছিল না যখন চুরি করতে এসেছিলি? চুরি করে ধরা পড়ার পর বুঝি মান সম্মান থাকে না, তাই না? তাই অন্যের নামে মিথ্যে বদনাম রটিয়ে দিলে তার সম্মান থাকে? তখন তো তার বেলায় তোরা কিছুই করিস না। আপনারা সবাই শুনুন, আমি কোনো ভিখারি নই। আমি একজন ধনী ব্যবসায়ী। আমার অনেক টাকা পয়সা আছে। আমি এখানে এসেছিলাম আমার উত্তরাধিকারী খুঁজতে। এসব কি বলছেন আপনি? আপনি ভিখারি নন,
তাহলে আপনি আমাদের বাড়িতে কেন ভিখারির বেশে এসেছিলেন? আমি দেখতে চেয়েছিলাম কে আমার সম্পত্তির যোগ্য। আমার কোনো সন্তান নেই, তাই আমার সমস্ত সম্পত্তি একজন দয়ালু আর সৎ মানুষকে দিতে চেয়েছিলাম। আমি দেখেছি আপনার বড় বৌমা খুবই ভালো। সে আমাকে আশ্রয় দিয়েছে আর আমাকে ভালোবাসে, তাই আমি আমার সমস্ত সম্পত্তি আপনার বড় বৌমার নামে লিখে দিতে চাই। মা, বাবা, আমরা খুব ভুল করেছি। আমরা যে লোভের বশবর্তী হয়ে অনেক বড় অন্যায় করেছি। তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও। তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে ক্ষমা করব? তোমরা তো আমাদের ছেলেকে অনেক কষ্ট দিয়েছো। তোমরা আমাদের পরিবারের সম্মান নষ্ট করেছো। হ্যাঁ মা, আমরা অনেক অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা লোভের বশবর্তী হয়ে অনেক অনেক অন্যায় করেছি মা। আমরা বড় দিদির নামে মিথ্যা অপবাদ দিয়েছি, আমাদেরকে ক্ষমা করে দিন।